টু লিটার অধিকার করে কোন গ্যাস? অপশান এ, বি, সি, ডি। চারটি অপশান রয়েছে, কোনটি আমরা একটি একটি অপশানকে নিয়ে দেখে নেব। 2.2 গ্রাম CO2। প্রথম আমাদের কাজ এই CO2 এর আণবিক ভর নির্ণয় করতে হবে। তো কার্বনের হয়ে থাকে 12, ও এর হয়ে থাকে 16, দুটি ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 12 প্লাস 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে 44 গ্রাম। তো আমাদের এখানে যেহেতু আয়তন বলেছে তাই আমরা লিখব STPতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। আমাদের প্রশ্নে বলেছে কি 2.2 গ্রাম 2.2 গ্রাম CO2 এর আয়তন হয়ে যাবে কত? 22.4 বাই 44 গুণিতক 2.2। এই পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 22 দিয়ে দিলে 22 দুগুণে 44, 2 দিয়ে কাটাকাটি করলে 2 একে 2, 2 একে 2, দশমিককে দশমিক চলে এলো, 2 দুগুণে 4। তাহলে আমরা যেটা পাচ্ছি 11.2 বাই 10। নিচে দেখো একটি জিরো রয়েছে, তাই দশমিক যেখানে আছে তার উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিকটি দিয়ে দেবো। দশমিক ছিল 11-র পরে, তো এই নিচে জিরো থাকার জন্য ঠিক একটা জিরো আছে, তাই দশমিক যেখানে ছিল তার উল্টো দিকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। আর আমাদের প্রশ্নে দেখো এই 1.12 লিটারের কথাই বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো আর বাকি অপশানগুলো তোমাদের একটু হালকা করে বলে দিই, ওকে? তো এত সব ভাষা লিখছি না, এমনি গোটা সোটা পরিষ্কারভাবে লিখে দিচ্ছি। তো বিয়ের দাগে কি বলেছে যে 1.6 গ্রাম CO, ওকে? তো এই কার্বন মনোক্সাইডের আণবিক ভর নির্ণয় করব। কার্বনের 12, ও এর জন্য 16, তাহলে আমরা এখানে পাচ্ছি 28 গ্রাম। তো প্রশ্নে যেমন দেওয়া ছিল 1.6 গ্রাম, তো এই 1.6 গ্রামকে নিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আগেরটার মতো 28 গ্রাম এ আয়তন হয়েছে 22.4, তাহলে 1.6 এ কত হবে? 22.4 বাই 28 ইন্টু 1.6। এটা তোমরা ক্যালকুলেশন করে নিও, তোমাদের জন্য এটা দিয়ে যাচ্ছি, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। নেক্সট, তো এখানে আমাদের যেটা আসবে 1.12 আসবে না, ওই একটাই অপশানই আসবে। তো বি হয়ে গেল। সিতে ঠিক একই রকমের করে নেবে, ডিতে ঠিক একই রকমের তোমরা ক্যালকুলেশনটি করবে, করে দেখবে কেবলমাত্র একটা অপশানেই এই 1.12 লিটার আসছে, আর কোনোটাতেই আসবে না।